আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদের ব্যাপারে কোরআনের মধ্যে চমৎকার ভাবে তুলে ধরেছেন। সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জমিনের মধ্যে অন্যায়ভাবে অহংকার করবে, আমি তাদের মুখকে আমার সমস্ত নিদর্শনাবলী থেকে ফিরাইয়া রাখবো। যত নিদর্শনাবলী আছে সমস্ত নিদর্শনাবলী থেকে তাকে আমি ঘুরাইয়া দেব। যারা অন্যায়ভাবে জমিনের মধ্যে অহংকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, তারা আমার সমস্ত নিদর্শনাবলী দেখবে, দেখার পরেও তারা আমার নিদর্শনের প্রতি ঈমান আনবে না। আল্লাহ আরো বলেন, ওয়া ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিজুহু সাবিলা, তারা হেদায়েতের রাস্তাকে দেখবে, তারা জানবে এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তাটা দেখার পরেও, হেদায়েতের রাস্তাটা দেখার পরেও তারা তাদের নিজের জন্য এই হেদায়েতের রাস্তাটা গ্রহণ করবে না। আল্লাহ বলেন, ওয়া ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিজুহু সাবিলা, তারা গুমরাহির রাস্তাটা দেখবে, তারা জানবে এটা জাহান্নামের রাস্তা। তারা জানবে এটা নবীর তরিকা না, এটা ভ্রান্ত তরিকা। তারা জানবে এটা কুফরি মতবাদ, তারা জানবে এটা মিথ্যা, তারপরেও নিজের জন্য এই গুমরাহির পথকেই গ্রহণ করবে। কেন? ওই যে আল্লাহ শুরুতে বলেছেন, সাআসরিফু, আমি ঘুরাইয়া দেব। যারাই জমিনে অহংকার করবে তাদেরকে আমি ঘুরাইয়া দেব। ঘুরাইয়া দেওয়ার ফলে তারা জান্নাতের রাস্তাটা দেখতে পাবে, কিন্তু তারপরেও নিজের জন্য গ্রহণ করবে না, তারা গুমরাহির রাস্তাটাই গ্রহণ করবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক আয়াতের মধ্যে বিশ্ববাসীকে রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন অহংকার করা যাবে না। ফেরাউন অহংকার করেছে, ধ্বংস করে দিয়েছেন। নমরুদ অহংকার করেছিল, নমরুদ বেঁচে আসেনি, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি কত জুলুম নির্যাতন করা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলেন নাই, না বাবাকে বলেছেন, না তার সময় যে নমরুদ ছিল না নমরুদকে বলেছেন। আল্লাহ তাআলা সবাইকেই ধ্বংস করেছেন, কারুন, হামান সবাইকেই ধ্বংস করেছেন। যুগে যুগে যত ফেরাউন এসেছে, যুগে যুগে যত নমরুদ এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকেই ধ্বংস করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, কোরআনের মধ্যে তুলে ধরেছেন, সুম্মা আরসালনা মুসা, আল্লাহ বলেন আমি মুসা এবং হারুনকে তার ভাইয়ের কাছে, তার ভাই সহ ফেরাউনের কাছে পাঠাইলাম স্পষ্ট নিদর্শনাবলী নিয়ে। ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ফেরাউন এবং তার সৈন্যবর্গের কাছে। ফাস্তাকবারু ফিল আরদি, তারা অহংকার করলো। অহংকার করার কারণে তারা দাম্ভিক কওমে পরিণত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে অহংকারের ব্যাপারে এইভাবে তুলে ধরেছেন, ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, ফেরাউন বলেছিল, হে উপদেষ্টাবর্গ, মা আলিমতু, আমার জানা নাই, আমি ছাড়া তোমাদের আর কোন রব আছে? নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন তার সৈন্যদেরকে বলেছিল, আমার জানা নাই, আমি ছাড়া তোমাদের কোন রব আছে? এবার আবার ডাক দিয়ে বলে, হামান, হে হামান, তুমি মাটি পুড়ে ইট বানাও এবং একটা প্রাসাদ নির্মাণ করো। আত্তালিউ ইলা ইলাহি মুসা, আমি ওই প্রাসাদের উপরে উঠে মুসার রবকে দেখব। ওয়া ইন্নী লা আযুন্নুহু মিনাল কাযিবিন, আমি ধারণা করছি মুসা মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউনকে আল্লাহ ধ্বংস করছে কিনা? প্রিয় ভাইরা আমার, গুনাহের যত সিঁড়ি আছে কয়টা বলছিলাম? 1 নাম্বার লোভ, 2 নাম্বার হিংসা, 3 নাম্বার অহংকার, আনা, আমি শ্রেষ্ঠ, আমি উত্তম, আমার বংশের পাওয়ার বেশি, আমার ছেলে 6 জন, আমার সম্পদ বেশি, আমার অনেক জমি জমা। অহংকারী আছে না নাই? এই ধরনের অহংকার থেকে বাঁচতে হবে। সর্বপ্রথম যে আয়াতটি আমি পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করে। কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূলকে অস্বীকার যারা করবে, তাদের শাস্তি কি হবে দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন।
পুরা জাতিকে জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যারা আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য করতে চায়, আল্লাহ যে রাস্তা বলে দিয়েছেন, নবীজি যে সুন্নাহ বলে দিয়েছেন, এই সুন্নাহ বাদ দিয়ে অন্য একটা সুন্নাহ যে ধরতে চায়, আল্লাহ বলেন এদের ঠিকানা হলো জাহান্নাম। এদের ঠিকানা কি? জাহান্নাম। সুতরাং আপনার আমার ঈমানকে একেবারে তুচ্ছ করা যাবে না, ঈমানকে বিক্রি করা যাবে না। আপনি কার কাছে যাচ্ছেন, কোন দলে আপনি যোগ দিচ্ছেন, একটু ভেবে চিন্তে যোগ দিয়েন। এমন দলে যোগ দিয়েন না যেই দলে আপনাকে যোগ দেওয়ার কারণে আপনার ঈমান হরণ হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, খুবই সতর্ক, খুবই সতর্ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরামের যদি পথের ফিতা ছিঁড়ে যাইতো, দৌড়ায় যেতেন নবীজির কাছে। আপনার আমার বন্ধু আজকে বানাইছি মোবাইলকে, যেটা দাজ্জালের একটা নিউ ভার্সন। সামনে কয় ক্যামেরা? কথা বলেন, কয়টা? একটা। দাজ্জালের চোখ কয়টা হবে? এই দাজ্জাল নিয়ে ঘোরেন। এই দাজ্জাল আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। সেদিন বাঁচাবে, সম্পদ বাঁচাবে না, সন্তান বাঁচাবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। প্রিয় ভাইরা আমার, কঠিন হাসরের ময়দানে মানুষ যদি সুস্থ দেহ থাকার পরে মারা যায়, এই সুস্থ দেহ আল্লাহর কাছে থাকবে না, পচে গলে যাবে। মানুষ যদি অসুস্থ হয়ে যাওয়ার পরে মারা যায়, এই দেহটাও পচে যাবে। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না সেদিন মাল ওয়ালা বানুন, তোমার সম্পদ, তোমার সন্তান, এগুলো কিছুই উপকারে আসবে না। বরং আসবে ইল্লা মান আতাল্লাহ, যদি আল্লাহর কাছে তুমি কলবে সালিম নিয়ে আসতে পারো, সুস্থ হৃদয়। এই সুস্থ হৃদয় তোমাকে জান্নাতে ঢুকায় দিবে। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, এই নির্দেশনার পথে আমাদেরকে চলতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন, কোন ব্যক্তি যদি ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে মাইনাস করে অন্য কোন ধর্ম গ্রহণ করে, অন্য কোন দিন অনুসরণ করে, ফালাইয়ুকবালা মিনহু, তাহলে তার পক্ষ থেকে তার অনুসরণীয় দিনকে আল্লাহ গ্রহণ করবে না। বরং আল্লাহর কাছে দিন হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুতরাং আপনি যে দল করছেন, সেই দল যদি ইসলামের বিপক্ষে যায়, আপনাকে নমিনেশন দেওয়া হয়েছে, কিন্তু আপনি যদি সত্যি কথাটা বলতে যান, তাহলে আপনার ক্ষমতা মাইনাস। এই ক্ষমতার ভয়ে ক্ষমতা চলে যাবে। এই ক্ষমতা চলে যাওয়ার ভয়ে আপনি তার দলের অনুসরণ করলেন। বলেন তো, আপনি পরিপূর্ণ মুসলমান আছেন না কমে গেছেন? প্রিয় ভাইরা আমার, একজন আসবে, একটা চা খাবেন আর বলে দিবেন, ভাই ভোটটা আমারে দিও। আর একজন আসবে, ভাই ভোটটা আমারে দিও। আরে ভাই, আপনি দাঁড়াইছেন, আপনারা সারা কারে দিব? আগে 3টা খাইছেন 5 টাকা করে 3 জনের কাছে, 4র্থ নাম্বারের কাছে আবার ওয়াদা দিচ্ছেন। এই বুঝি খাঁটি মুসলমান? আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বের হয়ে আসতে হবে এখান থেকে, মুনাফিকি থেকে বের হয়ে আসতে হবে। অপরাধী ব্যক্তি জমিন ছিনতাই করে নিয়েছে, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, দালালরা জমিন নিয়ে নিয়েছে। এবার কেরানির কাছে এসে গরিব ব্যক্তি বলে, স্যার আমার জমিনটা একটু উদ্ধার করে দেন। স্যার বলে, এই কোথায় আসছিস রে তোরা, একে বাথরুমের মধ্যে আটকায় রাখ। 2 দিন আটকায় রাখার পরে বলে, আমাকে ছেড়ে দেন, আমার জমি উদ্ধার দরকার নাই। কেন দরকার নাই? এই যে দলিল সব উপস্থিত, সাইন করে দে। গেছে জমিন উদ্ধার করতে, এবার জমিন লেখা দিয়ে আসছে। আছে না নাই? দাঁড়িয়ে আছে, পকেটে তসবিহ আছে, মাথায় টুপি আছে, কিন্তু সকালবেলা যখন নাঙ্গলটা নিয়ে, পাশনটা নিয়ে, কাঁচি নিয়ে, দা নিয়ে যখন খেতে বের হয়, আর একজনের জমি মাত্র 8% কাটতে কাটতে 2 বছর পরে 6% বানায় দিছে। আছে না নাই? বের হয়ে আসতে হবে এখান থেকে। দাড়িতে মেহেদি মেরেছে,
লাউয়ের ব্যবসা করে, লাউয়ের তলায় অনেকগুলো পোকা ছিদ্র করেছে, ওই ছিদ্রের জায়গায় কোনো কিছু দিয়ে লাউয়ের মতো কালার দিয়ে ঢুকায় দিছে, অথবা পোকা জায়গাটা নিচে দিছে। বেগুন নষ্ট, সন্ধ্যার পরে নিয়ে গেছে বিক্রি করতে, 20 টাকা দাম, সে 10 টাকা দিছে। ধোকা কি আসলে সে মানুষকে দিল না নিজেকে দিল? কাকে ধোকা দিল? সমাজে আছে না নাই? বের হয়ে আসতে হবে এখান থেকে, বের হয়ে বিবেককে জাগ্রত করেন। কোথায় আছি আমরা? এই মুসলিম জামাত শত শত হাজার হাজার বছর এই রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে। আজকে মুসলমান জাতি পদে পদে লাঞ্ছিত, পদে পদে অপমানিত, জায়গা জায়গায় মুসলমানের রক্তক্ষরণ হচ্ছে, মুসলমানরা কান্না করছে, কিন্তু তাদের দোয়া কবুল হচ্ছে না। কেন? মুসলমানদের কথা আর কাজে কি নাই? মিল নাই। কথা বলেন ঠিক কিনা? রাস্তা নবীজি যেটা বলে দিয়েছেন, সেই রাস্তা ধরতে হবে। সেই রাস্তা ধরার তরিকা কি? ওই যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, কোন ব্যক্তি যদি ইসলামকে মাইনাস করে অন্য দল গ্রহণ করে, সেই দল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে কাকে মানতে হবে? আল্লাহ বলেন, ওমাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যে চলে যায়, তার ঠিকানা জাহান্নাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আমার রাসূলকে মানে, সে যেন আমাকে মানলো, আর যে আমাকে মানলো সে যেন সরাসরি জান্নাতের মেহমান হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, এই জন্য মানতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা। সহজ ভাষায় যদি বলি, আল্লাহ যা পছন্দ করেন তা ধরতে হবে, আল্লাহ যা অপছন্দ করেন তা ছেড়ে দিতে হবে। পারবেন তো? এবার বলেন, গুনাহের কাজ আল্লাহ পছন্দ করে, সুতরাং গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। আল্লাহ যা পছন্দ করেন সেটা ধরতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা কেমন হবে, এই কথাগুলো চমৎকার ভাবে তুলে ধরেছেন কোরআনে। আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন, হাসরের ময়দানে মানুষকে দলে দলে অপরাধীদেরকে জমা করা হবে এবং দলে দলে বিভক্ত করা হবে। কে সুদখোর ছিল, সুদখোরদের লাইন একটা হবে। কে মিথ্যাবাদী ছিল, মিথ্যাবাদীদের লাইন একটা হবে। কে মানুষকে ধোঁকা দিত, কে মানুষের প্রতি অন্যায় করত, অন্যায়কারীদের লাইন একটা হবে। আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইহশারু আ'দাউল্লাহি ইলান নার, কিয়ামতের ময়দানে আল্লাহর শত্রু যারা হবে তাদেরকে দলে দলে জাহান্নামের কিনারায় নেওয়া হবে। হাত্তা ইদা জাউহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তারা কিনারায় চলে যাবে, এক পর্যায়ে শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তাদের কানগুলো সাক্ষী দিবে, তাদের চক্ষু সাক্ষী দিবে, তাদের চামড়া ত্বকগুলো সাক্ষী দিবে। যেই ক্রিম ইন্ডিয়া থেকে নিয়ে আসতো, চাইনা থেকে নিয়ে আসতো, লোশন নিয়ে আসতো, নিয়ে সেই ত্বকের মধ্যে মাখতো, সেদিন ওয়াকালু লিজুলুদিহিম, যখন চামড়া সাক্ষী দিবে, এবার অপরাধী ব্যক্তি বলবে, ক্বালু লিজুলুদিহিম, এই চামড়া তুমি আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ কেন? সেদিন চামড়ার জবান খুলে দিবেন কে? চামড়া বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সেদিন আপনার আমার এই হাতের শরীরের চামড়াগুলো বলতে থাকবে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান খুলে দিয়েছেন, যেমন সমস্ত মানুষের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, যেমন সব কিছুর জবান যিনি দিয়েছেন তিনি আজকে আমার জবান খুলে দিয়েছেন, এই জন্য আমি তোমার বিপক্ষে সাক্ষী দিচ্ছি। সুতরাং যেই হাত দিয়ে আপনি অন্যায় করেন, যে পা বাড়িয়ে আপনি অন্যায় করেন, যে মুখ আল্লাহ আপনাকে আমাকে দিল, যদি একটা প্রশ্ন আপনাদেরকে করি, ধরা খেয়ে যাব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে। এবার যদি প্রশ্ন হয় এমন, এখানে কে কে আছেন যার জবান থেকে কোনো মুসলমান কষ্ট পায় নাই? প্রশ্ন রাখলাম, কে আছেন এমন যার জবান থেকে কোনো মুসলমান কষ্ট পায় নাই? একটু ফিল করলেই অপরাধীকে ধরা খাবে না? বলেন, আমরা ধরা খাবো না? যদি দ্বিতীয় প্রশ্ন করি, এখানে এমন কে আছে আমরা
যারা নিজের হাত দিয়ে অন্যকে কষ্ট দেয়নি। সুতরাং ধরা খেয়ে যাব প্রিয় ভাইয়েরা আমার, নিজেকে জাগ্রত করেন, নিজেকে পরিবর্তন করেন, মাইন্ড সেটআপ চেঞ্জ করেন। আল্লাহ পাকের কাছে সেদিন ধরা খেতে হবে। সবাই দায়িত্বশীল। আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার নাতিকে, আপনাকে কোনো খোঁজ নাই আপনার সন্তান কোথায় যাচ্ছে, নেশার মধ্যে আক্রান্ত হচ্ছে। আপনার সন্তানের বন্ধুকে আপনি কখনো খোঁজ নিয়েছেন? স্কুলে ভর্তি করে দিয়েছেন, একটা মোবাইল কিনে দিয়েছেন, মোটরসাইকেল কিনে দিয়েছেন, কোনো খোঁজ নাই। বাবার মার অধিকার কি এটা শুধু সন্তানকে ছেড়ে দিবে, কোনো দায়িত্ব নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। কোন জায়গা থেকে বাঁচাবা? জাহান্নামের আগুন থেকে। কেউ রেহাই পাবো না যদি আল্লাহর বিধান অনুযায়ী সেদিন চলতে না পারি। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন পথ হবে আমার একটা। সেই পথটা কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের বলে দেওয়া পথ। সেই পথের কথা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে এইভাবে তুলে ধরেছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। দুনিয়াতে যে ব্যক্তি কোন কাজ করার পরে নগদ চায়, আল্লাহকে বলে, ও আল্লাহ আমি সমাজ কল্যাণের কাজ করেছি। কোন ব্যক্তি যদি সবার চর দারুল উলুম মাদ্রাসায় 1 লক্ষ টাকা দেওয়ার পরে বলে আমি এত টাকা দিয়েছি, কোন মানুষ যদি গরিব মানুষকে টাকা দেওয়ার পরে বলে আমি এটা করেছি, আল্লাহ নগদ চাই, আল্লাহ বলেন আমি যার ক্ষেত্রে ইচ্ছা যাকে ইচ্ছা নগদ দিয়ে দেই। এরপরে আল্লাহ বলেন ওমান আরাদাল আখিরাতা, আর কোন ব্যক্তি ভালো কাজ করার পরে যদি ইচ্ছা করে আখিরাতের, কিসের ভালো কাজ? দুনিয়াতে করছে, করার পরে আর কল্যাণ চায় কোথায়? আখিরাতে। তার চেষ্টাটা কেমন হয়েছে? ভালো কাজও করেছে, ওয়াসাআলাহা, এবং চেষ্টা করেছে, ভালো কাজ করে যাচ্ছে। সায়াহা, মুফাসসিরিনে কেরাম বলেন চেষ্টাটা হচ্ছে নবীজির তরিকা অনুযায়ী চেষ্টা। কার তরিকা? কার তরিকা? নবীজির তরিকা। বলেন কার তরিকা? নবীজির তরিকা। সুতরাং তরিকা খাজা বাবার হবে, তরিকা মাঝ ভান্ডারীর হবে, তরিকা কবর পূজারীর হবে, তরিকা কার হবে? নবীজির পদ্ধতি, আল্লাহর পদ্ধতি অনুযায়ী, কোরআনের সংবিধানের পদ্ধতি অনুযায়ী। আল্লাহ বলেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি ভালো কাজ করেছে, চেষ্টা করেছে, পদ্ধতিটা হয়েছে নবীজির পদ্ধতি অনুযায়ী, আর সে ছিল মুমিন। সে ছিল কি? আল্লাহ বলেন সে যদি এই 3টা কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার চেষ্টাটার যথাযথ মূল্যায়ন করা হবে। এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। কথা বলেন, সর্ব কি নবী? শ্রেষ্ঠ নবী। নবীজি শ্রেষ্ঠ, এজন্য আমরা এসেছি 1400 বছর পরে, আমরা উম্মত হিসেবে এসেছি। নবী শ্রেষ্ঠ হওয়ার কারণে আমরা উম্মত শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। শুধু উম্মত শ্রেষ্ঠ বলে আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাও বলেছেন, নবী শ্রেষ্ঠ দিলাম, উম্মত শ্রেষ্ঠ বানায় দিলাম। তোমরা এসেছো পরে, কিন্তু কিয়ামতের দিন যেদিন হিসাব হবে, তোমরা সমস্ত নবীর উম্মতের আগে, তোমরা শেষে আসার পরেও জান্নাতে আগে ঢুকবে। জান্নাতে আগে ঢুকতে চান কে কে? আল্লাহ সবাইকে কবুল করেন। জান্নাতে ঢুকতে চাইলে নবীজির পদ্ধতি অনুযায়ী চলতে হবে। আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। নবীজির পদ্ধতি কিভাবে মানবেন, কিভাবে চলবেন, এর জন্য আপনার আমার ঈমানকে হরণ করার জন্য চতুর্মুখী ফিতনা এইভাবে ধরেছে, যে কোনো মুহূর্তে থাবা দিয়ে ঈমানকে নিয়ে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার ঈমান নাই। ওযু ভঙ্গের কারণ আছে না? নাই? ঈমান ভঙ্গের কারণও আছে। কি আছে? ঈমান ভঙ্গের কারণ আছে। যদি কেউ আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস না রাখে, সে তার ঈমান থাকবে? যদি রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান না আনে, ঈমান থাকবে? আসমানি যত কিতাব আছে, যদি কোনো একটা কিতাবকে অস্বীকার করে, ঈমান থাকবে? যদি ফেরেশতাদেরকে অস্বীকার করে, ঈমান থাকবে? মারা যাবে, যাওয়ার পরে আবার জীবিত হবে,
যদি কেউ বিশ্বাস না করে ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। একটা শুধু মানে নাই, ঈমান থাকবে না। এখন কথা হলো, আমরা বিরোধিতা করি কার? তাদের যারা ইসলামকে অপমাননা করে, ইসলামের নাম দিয়ে মুসলমানদের ঈমান নিয়ে তামাশা করে, আমরা তাদের বিরোধিতা করি। কথা বলেন ঠিক কিনা? নাম দিয়েছে আহমদিয়া মুসলিম, দুটো নামই সুন্দর। আহমদিয়া মুসলিম জামে মসজিদ, ওই মসজিদে নামাজ পড়ে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরার, মসজিদে জিরার, মসজিদে কুবা নির্মাণের পরে মসজিদে দিরার নির্মাণ করেছে। কেন? মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য। নবীজি যুদ্ধে যাওয়ার পরে তারা গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মসজিদ নির্মাণ করেছি, আপনি এসে একটু উদ্বোধন করে দিয়ে যান। নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার আগেই আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, আপনি ওখানে যাবেন না, এটা হচ্ছে মুসলমানদের ঈমানকে ধ্বংসের কারখানা। সাহাবায়ে কেরামকে বললেন, সবাই গিয়ে গোরমার করে আগুন জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছেন এই মসজিদে দিরার। আমরা তো মসজিদই বলি না, কাদিয়ানীদের মসজিদ বলবো কেন? এটা তো মসজিদের একটা ঘর, প্রাসাদ মাত্র। তো আমাদের বিদ্বেষটা কোথায়? বিদ্বেষটা সেই জায়গায়, আপনি মুসলিম নাম দিয়ে অমুসলিমের কার্যকলাপ কেন করেন? নাম দিয়েছে ইসলামিক টিভি, গুনাহের কারখানা। নাম দিয়েছে ইসলামী, সুদের কারখানা। আছে না নাই? আপনি নাম দিয়েছেন মুসলিম, মুসলমানের কোন বৈশিষ্ট্য নাই, কিসের মুসলিম আপনি? এজন্য বিশ্বাস করতে হবে এককভাবে, পদ্ধতি, পথ, তরিকা আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। প্রস্তুত আছেন তো? সুতরাং শেষ নবী কে? কোন নবী আসবে? আমি দেখেন, আপনাদেরকে বিবেককে জাগ্রত করার জন্য বলছি। নবীজি শুরুতেই বলেছিলাম 40 বছর মক্কাতে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত ছিলেন। নবুয়ত পাওয়ার পরে 13 বছর, মোট কত বছর? 53 বছর। এই 53 বছরে কোন যুদ্ধ হয়েছে? কথা বলেন, যুদ্ধ হয় নাই। মদিনাতে গিয়েছেন 10 বছর, 10 বছরে অনেকগুলো যুদ্ধ হয়েছে। নবীজির এই 10 বছরের যুদ্ধে মাত্র 200 থেকে 250 বা 150 জন সাহাবী শহীদ হয়েছেন। এবার চিন্তা করেন কত যুদ্ধ হয়েছে, মাত্র 200, 300, 150 সাহাবী কি হয়েছে? শহীদ হয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে নবী দাবি করছে মুসাইলামাতুল কাজ্জাব, দাজ্জাল। কার কালে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর। যুদ্ধ শুরু হয়ে গেছে, 1000 সাহাবী শহীদ হয়ে গেছে। 1000। নতুন কিছু না, এই ফিতনা তখন থেকে আসছে। 30 জন মিথ্যাবাদী নবীর দাবিদার হবে, যুগে যুগে তাদেরকে প্রতিহত করতে হবে। রাজি আছেন তো? সুতরাং যেই জামানায় ফেরাউন এসেছিল, হক পাঠিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে। সুতরাং যখনই ফেরাউন আসবে, তখনই জাতির রাহবার হিসাবে আল্লাহ তাআলা বিকল্প কাউকে পাঠাবেন। এজন্য ঈমানকে মজবুত রাখতে হবে, ঈমানকে হারানো যাবে না, ঈমানকে বিক্রি করা যাবে না। আপনাকে যদি বলা হয় 1 কোটি টাকা দিব, তুমি কাদিয়ানী হয়ে যাও, হয়ে যাবেন? সাবধান, আপনার টাকা নাই, না খায় মরবেন। আল্লাহ তাআলা আপনাকে না খায় মারবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনাকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ আপনার রিজকের ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। ভয় কিসের? কিসের ভয়? কত গুনাহ যে আমরা করি, সুদের গুনাহ, মিথ্যার গুনাহ, গীবতের গুনাহ, চুগলখড়ির গুনাহ, অন্যায়, হিংসা, ব্যভিচার, জিনা, আছে না নাই? সব গুনাহ করতেছি। এমন কি পারিবারিক ভাবেও গুনাহ করি। পারিবারিক গুনাহ কি? পারিবারিক গুনাহ হলো, সন্তান জন্ম দিয়েছি, আমি মেয়ে সন্তান জন্ম দিয়েছি, ছেলে সন্তান জন্ম দিয়েছি। মনোযোগ দিয়ে শুনবেন যেন কথাগুলো মনে থাকে। মেয়েকে একটা মোবাইল ধরায় দিছেন, ছেলেকে একটা দিছেন। বাবা এক খাটে, মা এক খাটে, ছেলে এক খাটে, মেয়ে আর এক খাটে। সবাই সবার হাতে মোবাইল। বাবা অফিস থেকে এসেছে, মোবাইল টিপতে টিপতে দরজা খুলছে। খাবার প্লেটে বসেছে, মোবাইল টিপতেছে আর খাচ্ছে। কি খাচ্ছে সে নিজেও জানে না। একসাথে খাবে তো দূরের কথা, 1 কেজি চাউল রান্না হয়েছে, পরিবারের সদস্য 5 জন, 2 জন খায়ে চলে গেছে। এখন ভাত আছে 1 জনের, 3য় জন এসে কান্নাকাটি শুরু করছে, চিল্লাচিল্লি শুরু করছে। আছে না নাই?
নবীজি বলেন পরিবারের এক সপ্তাহে একবার হলেও পুরা সদস্য এক বেলা একসাথে খাও। কয় বেলা খাও? একসাথে। এই আমল আছে? আছে বলেন? নাই। কিসের সুন্নত তরিকা? কোন সুন্নত তরিকাই তো নাই। নবীজি যে সুন্নত বলে দিলেন, তুমি যখন বাথরুমে যাও বাম্পা ঢুকে দোয়া পড়ো, জিন খারাপ ভূত পেত্নির আক্রমণ থেকে তুমি রেহাই পাবা। দোয়া তো দূরের কথা, আরো যদি বড় কিছু অপরাধ থাকে সেটা নিয়ে ঢুকে মোবাইল টিপে আর বাথরুম করে। আছে না নাই? খাবারের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিসমিল্লাহ বলে এক পাশ থেকে শুরু করো। খাবার অর্ধেক খায় অর্ধেক নষ্ট করে। আছে না? সুন্নত তরিকা। আপনার জীবনটা আমার জীবনটা পুরো সুন্নতের উপরে চলবে। রাজি আছেন? রাজি আছেন? নবীকে শেষ নবী বিশ্বাস করে আর কোন নবী আসবে না এটাকে বিশ্বাস করে অনেক আলোচনা আছে এর উপরে। শেষ নবীকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। কেউ যদি দাবি করে যে আমি নবী, তাহলে তাকে মিথ্যাবাদী বলতে হবে, সে কাফের বলতে হবে। সুতরাং ঈমান সতর্ক থাকার একটা উপায় আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো আমি কোরআন হাদিস বুঝি না, এই জন্য আমি একজন ভালো মুহাক্কিক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সোহবতে থাকবো। আমি আল্লাহওয়ালার পরামর্শ নিব, একজন বিদগ্ধ আলেমের পরামর্শ নিব। আমি যে আমলটা করতেছি এই আমলের উপর আমার ইত্মিনান থাকতে হবে। এখন আমি যে আমল করি, এক ভাই বলছে ভাই তোমার কান তো চুলায় নিয়ে গেছে, এখন এই চিলের পিছে পিছে দৌড়ানো শুরু করছে কানে হাত না দিয়ে। এখন এক ভাই এসে বলতেছে ভাই তুমি যে আমল করো এটা তো নবীজির সুন্নত তরিকাই না। এখন এত 20 বছর পর্যন্ত নামাজ পড়লেন, একজন এসে বলল আপনার নামাজ নবীজির সুন্নত তরিকাই না, আপনি হতাশ হয়ে গেলেন। না, আপনি যে আমল করেন এটার উপরে মিয়া 100% আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং এটা আপনার চিন্তায় থাকতে হবে, মাইন্ড সেটআপে থাকতে হবে যে এটাই সরল পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই জান্নাতের পথ। সুতরাং যে আমল করেন এই আমল সঠিক কিনা এটা যাচাইয়ের জন্য আপনাদের এখানে একটা ফ্যাক্টরি খোলা হয়েছে, নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। আপনাদের এই মাদ্রাসার সাথে মহব্বত আছে? আছে? হুজুর চলে আসছেন, আমি শেষ করে দিব। হযরত মুসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে কবরের মধ্যে আযাব হচ্ছে। কি হচ্ছে? মনোযোগ দেন, কবরে আযাব হচ্ছে। চলে যাওয়ার পর সফর শেষ করে যখন ফিরতেছেন দেখে এই কবরের যেই ব্যক্তির কবরে আযাব হচ্ছিল আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাত দান করছেন। তাফসীরের মধ্যে লিখেছেন মুফাসসিরিনে কেরাম, কারণ হিসাবে এটা উল্লেখ করেছেন যে মুসা আলাইহিস সালাম এই ব্যক্তির পরিবারে খবর নিয়ে দেখলেন যে এই ব্যক্তির প্রথম সন্তান ওই দিন কোরআনের সবক হাতে নিয়েছে। যখন বিসমিল্লাহ পড়েছে, বিসমিল্লাহ পড়ার সাথে সাথে ওই ব্যক্তির কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। তাহলে বোঝা গেল আপনাদের এই যে চরের মধ্যে একটা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখেন লাভ না লস? লাভ। সুতরাং জান্নাতে যখন হুজুরেরা যাবে তখন আপনিও সিরিয়াল ধরবেন, হুজুর আমি কিন্তু 1 বস্তা চাউল দিছিলাম, আমি কিন্তু আপনাকে 1 কেজি খেজুর কিনে দিছিলাম, একটা ছাত্র লজিং নিছিলাম, আপনি আমাকে ছেড়ে জান্নাতে যাবেন? তখন আল্লাহ তাআলা বলবে এই আলেম কি সমস্যা? আলেম বলবে আল্লাহ দুনিয়াতে তারা আমাকে উপকার করেছিল, আজকে তারা সবাই আসছে, ঠিক আছে সবাইকে নিয়ে জান্নাতে ঢুকে যাও। সুতরাং এই মাদ্রাসার সাথে মহব্বত রাখবেন, রাখবেন তো ইনশাআল্লাহ। যে সমস্ত কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।